সব তার সম্ভার নিয়ে বসে পড়েছি, তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি, আর রেহাও একদম বিন্দাস আছে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি রেহাকে কি কি প্রোডাক্ট ইউজ করি, তো তার জন্য এই ভিডিওটা আমি করছি। আমি রেহাকে যে 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 প্রোডাক্ট ইউজ করি, তো সেগুলো হলো এই যে আমি সব তার সম্ভার নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর রেহা পাশ থেকে চিৎকার করছে, আমাকে একদমই ভিডিও করতে দিচ্ছে না। আর তো চলো শুরু করা যাক, দেখি রেহাকে কি কি জিনিস ব্যবহার করি। তো আর একটা কথা আমি বলি যে মানে প্রথমে আমি শুরু করি, মানে আমি ওকে কি অয়েল মাসাজ করি। তো আমি কিন্তু রেহাকে 6 মাস কোনো রকম কোনো অয়েল মাসাজই দিইনি। কারণ প্রথমেই একদম শুরুতে মানে 1 মাসের সময় রেহাকে আমি মানে একদম সর্ষের তেল দিয়ে মাসাজ করতাম। একদম ঘানি সর্ষের তেল, ঘানি থেকেই ভাঙিয়ে নিয়ে এসে মানে মাসাজ করেছি। ওর সর্ষের তেল 2-3 দিন দেওয়ার পরই ওর গায়ে লাল লাল ছোট ছোট র্যাশের মতো বেরিয়ে গেছিল, একদম সারা গা ভর্তি হয়ে গেছিল। তো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম দেখাতে, ডক্টর একদম অয়েল একদমই বারণ করেছিল মাখাতে। আবার অয়েল মানে অয়েল বন্ধ করে দিলে ওর কিন্তু র্যাশগুলো কমে যেত। অনেকে আমাকে সাজেস্ট করেছে যে কালো জিরে দিয়ে ফুটিয়ে সর্ষের তেল ব্যবহার করতে, তো আমি সেটাও ব্যবহার করেছি, কিন্তু তাতেও ওর র্যাশ হয়েছে। তো আমি কোনোরকমভাবে সর্ষের তেলটা ওর ক্ষেত্রে ব্যবহার করতেই পারিনি, একদমই সর্ষের তেল আমি ইউজ করতে পারিনি। আমার মেয়ে একদমই সর্ষের তেল কোনোভাবেই শ্যুট করেনি, ছোটতেও শ্যুট করেনি, এমনকি এমন বড় 6 মাস পরও শ্যুট করেনি। ও সর্ষের তেল মাখালেই ওর র্যাশ হয়ে যায়, সারা গায়ে লাল লাল হয়ে যায়। আবার বন্ধ করে দিলে আবার কিন্তু র্যাশটা কমে যায়। তো প্রথমেই যেটা বলি, রেহাকে আমি কি অয়েল ম্যাসাজ করি। তো ওকে আমি প্রত্যেকদিন স্নান করার আগে একবারই অয়েল ম্যাসাজ দিই। তো সেটা হচ্ছে কোন অয়েলটা দিয়ে ম্যাসাজ করি, সেটা হচ্ছে কোকো গোল্ড। এইটা দিয়ে আমি ওকে অয়েল ম্যাসাজ করি। এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আমি ওকে ব্যবহার করছি। এটা খুবই ভালো অয়েল। এটা ব্যবহার করে কিন্তু ওর কোনো রকম র্যাশ গোটা কিচ্ছু হয়নি, এটা একদমই ও শ্যুট করে গেছে। তো এটা আমার ডক্টর ওকে রিকমেন্ড করেছিল। তো এটা খুবই ভালো, খুব ভালো। এটা এটা আমি ওকে মাথাতেও দিই এবং সারা গায়েও মাখাই এটাকে আমি। তো এটাতে কোনো প্রবলেম ওর হয়নি, এটা খুব ভালো। এটা তোমরা তোমাদের ডক্টর অনুযায়ী কিন্তু এটা মানে ছোট বেবিদের ব্যবহার করতে পারো, এটা খুবই ভালো। শুধুমাত্র ডক্টর থেকে পারমিশন নিয়েই ব্যবহার করবে, তাছাড়া কিন্তু নয়। আর ওকে আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটা হচ্ছে এইটা, ডার্মাডিউ বেবি শ্যাম্পু। তো এটা আমি ওকে সপ্তাহে একদিনই ব্যবহার করি, খুব একটা বেশি শ্যাম্পু ওকে আমি করাই না। তো এইটা দিয়েই ওকে আমি শ্যাম্পু করাই, সপ্তাহে একবারই শ্যাম্পু করাই। তো এটা খুবই ভালো মানে শ্যাম্পুটা। এটা ন্যাচারাল কন্ডিশনারও আছে এর সাথে, ইকো ফ্রেন্ডলি, বাচ্চাদের জন্য খুবই ভালো। এটা আমার ডক্টরও সাজেস্ট করেছে, তো এটা আমি ব্যবহার করি। তারপরে আমি ওকে কি সোপ ইউজ করি, সেটা হচ্ছে স্কিন স্পা। এই যে এইটা স্কিন স্পা, এটা খুব ভালো। এটাও আমি ওকে সপ্তাহে একবারই ব্যবহার করি। ওকে সপ্তাহে একদিনই শ্যাম্পু করাই, একদিনই সাবান মাখাই। তো এইটা ব্যবহার করি। আর আমি ওকে কি ক্রিমটা ইউজ করি, সেটা হচ্ছে এইটা, ডার্মাডিউ বেবি লোশন। এই যে এই ক্রিমটা ব্যবহার করি, এটা আমি প্রত্যেক দিনই ব্যবহার করি। স্নান করার পর একবার ব্যবহার করি, আর ওকে আমি বিকেলবেলা একবার ব্যবহার করি। এটা আমি ওকে ফেসেও দিই আর সারা বডিতেও দিই, মানে সব জায়গায় এই ক্রিমটাই ব্যবহার করি। এটা একদম আমি ছোট থেকেই ব্যবহার করছি ওর, এটাতে ওর কোনো প্রবলেম হয়নি। এটা আমি ছোটবেলায় মাঝে মাঝে দিতাম, এখন প্রত্যেকদিন ডেলি এটা ব্যবহার করি। এটা খুবই ভালো, ওর একদমই এটা শ্যুট করে গেছে। এটা খুব ভালো। তারপর বলি ওকে আমি কি কাজল ব্যবহার করি। ঘরে পাতা কাজল হলে তো খুবই ভালো, কিন্তু আমার তো সেটা সম্ভব হয়নি, তাই আমি ওকে এই যে হিমালয়ের এই কাজলটা ব্যবহার করি। হিমালয়ের এই কাজলটা ব্যবহার করি, এটাতে ওর কোনো রকম কোনো প্রবলেম হয়নি, এটা ব্যবহার করি। তো আমি একটা কথা বলবো, ছোট বেবিদের কাজল দেওয়ার আগে সব সময় দেখে নেবে যে সেই কাজলে বেবিদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্রথমে পায়ের তলায় একটু দিয়ে দেখে নেবে, মাথার এই জায়গাটাতে একটু দিয়ে দেখে নেবে। তো এই জায়গায় যদি কোনো প্রবলেম না হয় তারপরে কপালে একটা টিপ দেবে। অনেক সময় কাজলেও বেবিদের প্রবলেম হতে পারে, স্কিনে অ্যালার্জি হতে পারে, র্যাশ হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। তো সেই জন্য বললাম আর কি। তো এই কাজলটা ওকে আমি ব্যবহার করি, এটা খুবই ভালো, এটাতেও কোনো সমস্যা হয়নি। তারপর বলি ওকে আমি কি পাউডার ব্যবহার করি। তো আমি ওকে এই যে হিমালয়ার বেবি পাউডার, এটা ব্যবহার করি, হিমালয়ার বেবি পাউডার। আর এই জনসন বেবি পাউডারটাও ব্যবহার করি, এই দুটো পাউডারই ব্যবহার করি। তো যখন যেটা মানে ব্যবহার করতে হয় তখন সেটা ব্যবহার করি, দুটো পাউডারই খুব ভালো। তো দুটো আমি ব্যবহার করছি ওর জন্য। আর ওকে আমি যেটা ইউজ করি, যে উইপসটা ব্যবহার করি, এই যে এই উইপসটা
আর হিমালয়, এই দুটোই আমি ব্যবহার করি, খুবই ভালো। এই দুটো উইপস, এগুলোকে, এটা কিন্তু খুবই বাচ্চাদের জন্য মানে ইম্পর্টেন্ট জিনিস একটা উইপসটা। তো আমি হিমালয় ব্যবহার করি, জনসন বেবিও ব্যবহার করি, দুটোই ভালো। তো দুটোই আমি ব্যবহার করি। ওকে আমি মুখও মোছাই, হাত পা সবই এগুলো দিয়ে আমি মুছিয়ে থাকি। তো এই দুটোই ভালো, আমি তো ব্যবহার করছি, খুবই ভালো। আর একটা কথা বলি, ওকে আমি কোনো রকম মানে ডাইপার ক্রিম ইউজ করি না, মানে কোনোদিন প্রয়োজন হয়নি ডাইপার ক্রিম ইউজ করতে। তো ওর যদি কোনো রকম কোথাও র্যাশ হয় বা কোনো একটা লাল দেখলাম কোনো কিছু হয়েছে, সেটা মুখে হোক, ওর মানে যে কোনো জায়গায় হোক, বডির যে কোনো পার্টসে হোক, তো আমি এই ক্রিমটা ব্যবহার করি, ক্যান্ডিড ডার্মা প্লাস ক্রিম। এই যে ক্যান্ডিড ডার্মা প্লাস ক্রিম, এটা আমি ব্যবহার করি। তো এটা খুবই ভালো, এটা রেহার একদমই শুট করে। কোনো জায়গায় একটু র্যাশ হলে বা লাল হলে এটা যদি একটুখানি হালকা করে লাগিয়ে দিই, তাহলে ওর দেখি র্যাশটা কমে গেছে। তো ডায়পারের ওই জায়গাটাতেও লাগালেও কমে যায়, একদমই কমে যায়, একটু লাল হলেও লাগালেও কমে যায়। তো আমি এইটাই ব্যবহার করি, এটা খুবই ভালো। এর জন্য আমাকে কোনো ডায়পার ক্রিম, আমি কোনো এখনো পর্যন্ত ওর জন্য ডায়পার ক্রিম আমি ব্যবহার করিনি, তাই বললাম। তো এটা খুবই ভালো। আর ওকে আমি যতটা পারি ডায়পার মানে ব্যবহার করি না, গরমে তো একদমই ব্যবহার করি না। তো আর একটা কথা বলি, আমি কি কি ডায়পার ইউজ করি সেটাও আমাকে অনেকে জিজ্ঞেস করে। তো সেটা আমি একটা আলাদা ভিডিও করে বলবো। তো এটাতে করলে তো অনেক লং হয়ে যাবে, তো সেটা আলাদা একটা ভিডিওতে বলবো যে ওকে আমি কি ডায়পার ইউজ করি সেখানে। আর আমি যতটা পারি ওকে কম ব্যবহার করি, শুধুমাত্র রাতেই ব্যবহার করি, আর কোথাও নিয়ে গেলেই ব্যবহার করি, তাছাড়া খুব একটা ব্যবহার করি না। তাই আর যদি ডায়পার এরিয়াতে কোনো রকম র্যাশ হয়, তাহলে আমি এই ক্রিমটা লোশনটা ব্যবহার করি, এটাতে ওর একদম ঠিক হয়ে যায়। আর তাছাড়া যে সমস্তগুলো আছে বলছি, ও কম, ওর হেয়ার কম, এই যে এইটা বেবি হাগের একটা হেয়ার কম, এটা ব্যবহার করি, চিরুনি। আর এই একটা আছে, এটাও ব্যবহার করি, এটা দুটোই বেবি হাগের, কেনা একদম ছোটবেলায় কিনেছিলাম। তো এটা দিয়ে ভালো ওর মানে চুলটা আঁচড়ানো যায়, দুটো দিয়েই। তো এই দুটোই ব্যবহার করি। আর যেটা ব্যবহার করি এই নেল কাটাটা, এই নেল কাটাটা মানে এখনো পর্যন্ত ব্যবহার করিনি। তো এখন এই নেল কাটা ব্যবহার করতে হবে, কারণ ও নেল ট্রিমারটা দিয়ে ও একদমই নখ কাটতে দেয় না, ওটাতে আওয়াজ হলেই ও খালি হাত ছড়িয়ে নেয়। তো এবার ওই বেবি নেল কাটাটা ইউজ করতে হবে। তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এগুলো সবই এই কম নেল কাটা, এগুলো সবই আমি অনলাইন থেকে কিনেছি, এগুলো খুবই ভালো। তো এটা রেখে দিলাম। আর ওকে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই স্লাইন নাজাল স্প্রে, এটা মাঝে মাঝে ওর নাকে দিই। ওর যদি কোনো ঠান্ডা ঠান্ডা লাগে বা কিছু, বাস প্রত্যেকদিন স্নান করার পরে এটা আমি ওকে দিয়ে থাকি, এই নাজাল স্প্রেটা। তো এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল, তো আমি এটা দিই। এই তো। আর আমি এই প্রোডাক্টগুলোই রেহার জন্য ব্যবহার করি, এছাড়া আমি আর কোনো প্রোডাক্ট ইউজ করি না। তো এই ছিল রেহার প্রয়োজনীয় প্রোডাক্ট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা তোমাদের বেবিদের জন্য কি কি ব্যবহার করো সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা বলছি, আমি যে সমস্ত রেহাকে প্রোডাক্ট ইউজ করি সেগুলো সবই আমার বেবির যে ডক্টর আছে তার সাজেশন অনুযায়ী ব্যবহার করি, আমি নিজে থেকে কিছু ব্যবহার করি না। ডক্টর আমাকে যা সাজেশন দিয়েছেন বা সাজেস্ট করেছেন আমি সেগুলোই ব্যবহার করি। আর তোমরাও তোমাদের বেবিদের কিন্তু অবশ্যই ডক্টরের সাজেশন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করবে। আর কি শুট করছে না করছে প্রথমে দেখে নেবে, একদিন বা দুদিন ইউজ করে দেখে নেবে যে কোন প্রোডাক্টটা শুট করছে বা কোনটা শুট করছে না, তারপরে কিন্তু সেটা কন্টিনিউ করবে। কোনো রকম যদি র্যাশ বেরোয় বা কিছু হয় তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দেবে ইউজ করা, আর অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।